নমস্কার বন্ধুরা, চলে এসেছি শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিকে নিয়ে। সিরিয়ালটি ক্রমশ কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। কিভাবে এই শত্রু পুরী থেকে একা লড়াই করে ফুদা সেই মানুষটিকে বের করবে, সেটি হলো তার প্রাণপণ চেষ্টা। কারণ পুরো শত্রুপুরীতে একটি মানুষই তাকে এবং তার ফ্যামিলিকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এবং সে যদি হয় তার আগের স্বামী, অর্থাৎ এক্স হাজব্যান্ড, তাহলে তো কথাই নেই। সে না পারছে গিলতে, না পারছে ওগরাতে, না কাউকে বলতে পারছে যে সে তার স্বামী, না প্রমাণ করতে পারছে যে ওই সার্থক চ্যাটার্জি। এইদিকে ফুদা থানায় আসে, কারণ তাদের বাড়ির নতুন জামাই অর্থাৎ ফোনটে গুন্ডাকে পুলিশ অ্যারেস্ট করেছে। ফোনটেকে ফুদা ছাড়ানোর চেষ্টা করে এবং সেখান থেকেই জানতে পারে যে ফোনটে একটি বড় চক্রের হদিশ দিয়েছে। কারণ সেই অ্যাক্সিডেন্ট যেদিনকে হয়েছিল পুলিশ অফিসারের, সেই দিনের কোনো তথ্য প্রমাণ পুলিশ কোনো মতেই পাচ্ছিল না। এবং যে গাড়িতে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটি একটি মৃত ব্যক্তির। কিভাবে এখান থেকে তথ্য জানা সম্ভব? সেই অসাধ্যই সাধন করেছে এই ফোনটে গুন্ডা। সে পুলিশকে সমস্ত ইনফরমেশান দিয়েছে এবং সে গাড়ির নাম্বারটিও মনে রেখেছিল। তাই পুলিশ সমস্ত কিছু ট্র্যাক করতে পেরেছে এবং তাকে যারা মারতে চেয়েছিল তাদের কিছুটা হলেও সন্ধান পেয়েছে। এইবার পুলিশকে সব যখন জানায়, পুলিশ বলে যে জানেন এই ফোনটা বা আমাকে মারতে চেয়েছিল কে? সেটা ওই পার্থক চ্যাটার্জি। তবে এইটা কিন্তু ছোটোখাটো ক্রিমিনাল আপনি যেটা ভাবছেন সে কিন্তু নয়। আরও বড়, আরও কোনো গভীর ষড়যন্ত্র, গভীর চক্র আছে এই ছেলেটির মধ্যে। ও কিন্তু আপনাদের বাড়িতে থাকা নিরাপদ নয়। কিন্তু ফুদা মনে মনে ভাবে সে কীভাবে এই কথা সবাইকে বলবে আর কীভাবে বিশ্বাস করাবে? তার কথা তো কেউ বিশ্বাস করবে না। তবে পুলিশ অফিসার একটি উপায় বের করে, যে একটি সুন্দরী এবং নির্ভীক পুলিশ অফিসার মহিলাকে তাদের বাড়িতে অ্যাপয়েন্ট করেন এবং তাকে বলেন 24 ঘন্টা ওই বাড়ির উপর নজর রাখতে এবং তাদের ফুদাকে বলে যে কোনোভাবে তাকে কাজে লাগাতে। এবং সেই কথা মতো সেই মেয়েটিকে নিয়ে ফুদা তাদের বাড়িতে উপস্থিত হওয়ার একটা প্ল্যান করে। এইদিকে বসু মল্লিক বাড়িতে পার্থকের তখন খুশির মেজাজ, কারণ যেরকম প্ল্যান সে কষেছে ঠিক সেই প্ল্যান অনুযায়ী কাজ চলছে। কারণ ফেজ বসু মল্লিক তাকে আজকে তার ফ্যাক্টরির কিছুটা অংশ লিখে দিচ্ছে। এটা তো তার কাছে একটা বড় পাওয়া। আর এইভাবে সে একটু একটু করে সমস্ত কিছুই পার্থকে কেড়ে নেবে ফেজ এবং ফুদার কাছ থেকে এবং তার সমস্ত জ্বালা জুড়োবে। ফেজ উকিলকে ডেকে নিয়ে আসে এবং পেপারসে সাইন করতে বলে পার্থকে। আর পার্থকও খুশি মনে একদম হাত ধুয়ে বসে থাকে সাইন করার জন্য। আর ঠিক সেই মুহূর্তেই এসে উপস্থিত হয় ফুদা। ফুদা হাত ধরে ফেলে সার্থকের, বলে এরকমভাবে না ঠাকুরপো। এবং ফুদা এরকম হাত ধরে ফেলাতে সবাই একটা প্রশ্নের মুখোমুখি হয়। তখন ফুদা বলে যে হ্যাঁ, আমিও চাই পার্থক এই সম্পত্তিটা পাক, কিন্তু এইরকমভাবে নয়। আমার তো ছোট দেওর, তাই ওর একটা বিয়ে দিয়ে বিহিত করতে পারি। আর এই বিয়ের যৌতুক হিসাবে আমরা এই জমিটা বা এই ফ্যাক্টরিটাকে ওকে ওর নামে লিখে দিতে পারি। এই কথা বলাতে সবাই খুবই আনন্দিত হয়। হ্যাঁ, এই ছেলে তো বড় হয়ে গেছে, এর তো বিয়ে দেওয়ার বয়সও হয়ে গেছে। আর তাছাড়া ফুদা যখন এত কিছু বলছে তখন ভেবেচিন্তেই বলেছে। তাছাড়া ফুদা বলে যে কদিন ধরেই তো তোমার ভাই বলছে যে সে বড্ড একা, তার একজন জীবনসঙ্গী তো অবশ্যই দরকার। আর তাছাড়া ছোটকাও তো বলছিল সে তার ছেলের বিয়ে দেখতে চায়। আর তোমার ভাইও কথা বলার একজন জীবনসঙ্গী বা একজন লোক দরকার পড়বে, সব কিছু যার সাথে শেয়ার করতে পারবে। এই বলে ফুদা একটি মেয়েকে এনে সামনে দাঁড় করায় যে এইরকম যদি মেয়ে হয় তাহলে কি অসুবিধা আছে? ঘরের লোকেরা বলে এত তাড়াতাড়ি মেয়ে কিভাবে পেল? তখন ফুদা জানায় যে তার ম্যারেজ বিউরোতে এর মা এবং বাবা এসেছিল। তারা দিল্লিতে থাকে, তাদের মেয়ে একটি ভালো সুপাত্রর জন্যেই ফুদা ম্যারেজ ব্যুরোর কাছে এসেছিল। এবং সে তখন ভাবে যে এর থেকে ভালো পাত্র তাদের বাড়িতে আর নেই, কারণ তাদেরই এখন একজন ভালো মেয়ের দরকার যেটিতে তাদের দেওরের বিয়ে দিতে পারবে। আর তাছাড়া মেয়েটি সাইকোলজি স্টুডেন্ট এবং কলকাতায় এসেছে রিসার্চ করার জন্য। তাই এই সুযোগটা আমি আর হাতছাড়া করলাম না। তোমাদেরকে আগে বলছি, তোমাদের যদি পছন্দ থাকে তবেই আমি এই বিয়ে ঠিক করতে পারবো। মেয়েটি সুন্দরী, স্বভাব, চাল চলন সব কিছুই ভালো লাগে সবার এবং সবারই খুব পছন্দও হয়। তাই বলে যে আমাদের বাড়ি থেকে কোনো অসুবিধা নেই, আমরাও 4 হাত এক করে দিতে চাই। কিন্তু বাড়ির সবাই বললে কি হবে? পার্থকের মনে চলে অন্য কিছু, কারণ সে বুঝতেই পারে ফুদা আরেকটি নতুন ছক কষছে। তাই সে সাফ সাফ জানিয়ে দেয় যে সে কোনো মতেই বিয়ে করতে পারবে না। কিন্তু সে না বললেই শুনছে কে, বাড়ির সবাই যখন একমত তার বিয়ে দেবে, তাই সে আর কোনো বিলম্ব করে না। কিন্তু এইদিকে এরকম কথা যখন পুরো জলঘোলা চলতে থাকে, ফেজের মনে একটু একটু সন্দেহ হয়। তার ভাইয়ের কদিন ধরে ব্যবহারটা কেমন যেন একটা লাগছে। আর তাছাড়া সেই ওষুধ সে কেন খায়নি, তাছাড়া হসপিটালে ওরকমভাবে নাম্বার গড়গড় করে বলে দিয়ে চলে গেল, এই সব কিছুই খটকা লাগে ফেজের। ফেজও বলে যে আমাকেও দেখতে হবে তাদের এই ভাই ফণিকেতকে একটু যাচাই করে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রতিদিন নতুন নতুন আপডেট দেখার জন্য।